রহমতুল্লাহ। আমরা সর্বপ্রথম নামাজ শুরু করবো আল্লাহু আকবার, নামাজ শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে। নামাজ শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু উপদেশ দিয়েছেন, কিছু আদেশ দিয়েছেন। নামাজের পর আমাদের যে জিকিরটা আমাদের করা আবশ্যক, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু আকবার ফার্স্ট বলতে, সালাম ফিরে পরে। কোনো কোনো রেওয়াতে আছে রাসূল সাল্লাম বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার কোনো কোনো রেওয়াতে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালাল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তি, শান্তি তোমার পক্ষ থেকে আসে। তাবারাকতা ইয়া জালাল ইকরাম, হে আল্লাহ তুমি সম্মানের অধিকারী, তুমি মর্যাদার অধিকারী। তবে এই তিনটি বিষয়ে ফুকাহা কিরামরা বলেছেন যে আমরা সর্বপ্রথম কী বলবো, নামাজ সালাম ফিরে পরে আমরা ফরজ সালাতে সালাম ফিরে পরে আমরা ফার্স্ট বলবো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপর সেকেন্ড বলবো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা ভিক্ষা দাও, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। 3 নম্বরে আমরা বলবো আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তি, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে আসে, তাবারাকতা ইয়া জালাল ইকরাম, হে আল্লাহ তুমি সম্মানের অধিকারী, তুমি মর্যাদার অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, সেই ব্যক্তি যারা চলে গেল, যায়নি কেন, সে মরেনি দেখে, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাঠ করব নামাজ শেষে? আমরা অনেক আমলের মধ্যে অবশ্যই আমলটা ইনশাআল্লাহ ভুলব না। আয়াতুল কুরসি কোনটা? সূরা বাকারা আয়াত নম্বর 255, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই আয়াতটা আমরা পাঠ করব। তারপর আমরা বলবো উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল উকবা ইবনে আমের হতে বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াখিবু, ভয়ের কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, দুবুরা করেছে মাকতুবা, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতে পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে সে কিছু পাবে আশা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াখিবু, ভয়ের কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, দুবুরা সালাতে মাকতুবা, দুবুরা কুল্লি সালাতে মাকতুবা। এখানে মাকতুব বলতে বোঝানো হয়েছে ফরজ সালাতকে। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতে পড়ে কি পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সঙ্গে কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি সেই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন, মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক ফরজ সালাতে পর কি বলবো, আমরা তো কে মুনাজাত করবো এবং কে মুনাজাত ছাড়বো, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আসলে আমাদের এখানে জিকির ফরজ সালাতের পরে আমাদের কত জিকির আছে, আমাদের এইটা নিয়ে থাকতে হবে ব্যস্ত, কারণ আমাদের আল্লাহর কাছে সুস্থ বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু হয় আল্লাহু আকবার দে, আর আমাদের নামাজ শুরু হয় অনেক ইয়াদে। রাসূল নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দে, সালাম ফেরাতেন। আমরা অবশ্যই সালাম ফেরানোর পরে এই জিকিরগুলো পাঠ করব এবং আমরা এটাও তাদের জানবো যে আমরা নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করব এবং সালাম ফিরে নামাজ শেষ করব। নামাজের বিষয়ে আমাদের কিছু মাসালা আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। যেমন আমরা নামাজ শুরু হলে আমরা কি দেখি, যদি রুকু হয় রুকু, সেজদা পালে সেজদা। এখানে বলা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 43, ব্রেনটা করতে হবে ফ্রি। কিন্তু আপনি করতে পারেন ব্রেনটা ফ্রি, আল্লাহ জান্নাত পাঠাবে সিঁড়ি, বলি সুবহানাল্লাহ। তো এখানে কি বলা আছে আকিমিস সলাতা ওয়াতু জাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকে দেশে রু করো। এখানে বলা আছে যে তোমরা নামাজ দিয়ে অবস্থা পাও, শর্ত হলো আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, রুকু পারলে রুকু, সেজদা পারলে, যদি কোনো ব্যক্তি রুকু পারলো সে নামাজটা পূর্ণ পারলো, যদি সেজদা করলো নামাজটা পারলো না, কিন্তু একটা সেজদার অনেক মূল্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।